50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। নেতার নির্দেশে রাজ্য চলবে না। হ্যাঁ, প্রশাসনিক নির্দেশ সেটা হতে হবে। প্রশাসনিক নির্দেশের একটা ব্যবস্থাপনা আছে এবং আইন সবার জন্য সমান। মাইক্রোফোন খোলার নির্দেশ সে দিতে পারে কি কোথাও থেকে? সেখানে শব্দবিধি বা মানা যদি না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তখন সেটা বিষয়। কিন্তু অ্যাট র্যান্ডাম কোনো একটি নির্দিষ্ট ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি মাইক খোলার প্রচেষ্টা হয়, সেটা অবশ্যই আইন এবং সংবিধান বিরোধী। সেটা কারুর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আজকের অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ বা রামশ্যাম যদু মধু কেউ যদি নেতা বলল আর হয়ে গেল তা নয়। সেটা প্রশাসনিক নির্দেশনা হতে হবে এবং তার নির্দিষ্ট রূপরেখা আছে, তার মধ্যেই হতে হবে। এবং যদি সেটা না হয় তাহলে সেটা কোনোভাবেই কার্যকর করা যাবে না। শুধু নেতা মুখে বলে দিল আর তারপর কেউ করে দিল, এটা হতে পারে না। যদি হয় সেটা হচ্ছে আইন বিরোধী, সেটা হচ্ছে সংবিধান বিরোধী। আসলে মসজিদে আজান, মন্দিরে ঘণ্টা, এটা বাংলার একটা ঐতিহ্য, পরম্পরা। সেটাকে ব্যাঘাত ঘটাতে চাইছে বর্তমান সরকার এবং পুলিশ আইনের ঊর্ধ্বে উঠে তারা অতি সক্রিয়তা অবলম্বন করে যেভাবে শুধু মসজিদগুলো থেকে মাইক খুলতে চাইছে, কোথাও খুলছে, কোথাও প্রেসার দিচ্ছে, এটা পুলিশই কিন্তু আইনের রক্ষক হয়ে আইনকে ভঙ্গ করছে। পুলিশের কাছে অনুরোধ করব, আপনারা অতি সক্রিয় হবেন না। সরকার যদি মসজিদ থেকে মাইক নামাতে চায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে কথা বলুন। পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবেশ দপ্তর আছে, তারা যদি মনে করে যে হ্যাঁ পরিবেশ দূষণ হচ্ছে, তাহলে তারাও এ বিষয়ে নোটিফিকেশান আনতে পারেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে নোটিফিকেশান দেওয়া হচ্ছে সেটা কিন্তু 2009 সালের নোটিফিকেশান। সেইটাকে সামনে রেখে সেখানে কোথাও কিন্তু বলা হয়নি যে মসজিদ থেকে মাইক নামাতে হবে। সেখান থেকে বলা হয়েছে যে নির্দিষ্ট শব্দবিধি মেনে তার উচ্চস্বর, তার ডেসিবেল সেই অনুযায়ী মাইকের আওয়াজ করতে হবে। সেটা মুসলমানরা মানবে, বরাবর আইন মেনে চলেছে। একটা ধর্মীয় স্থান থেকে ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় বিধি অমান্য করবে, এই ঔদ্ধত্য অন্তত মুসলমানরা দেখায় না। ভারতবর্ষে এখনো একটা সংবিধান আছে এবং আইনের শাসন এদেশে চলবে। এটাই আইন। শাসকের আইন এখানে চলবে না। আর শাসক যদি কোনো আইন করে, সেটা যদি সংবিধান বিরোধী হয়, সেটা যদি মানবতা বিরোধী হয়, নির্দিষ্ট একটা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে যদি সে আইন হয়, অবশ্যই সে আইন বাতিলযোগ্য এবং আদালতে সেটা মামলা হতে বাধ্য এবং আদালত সেটাকে অগ্রাহ্য করবে। এটা বলাই বাহুল্য। মিনিট 5 বারে 15 মিনিট, অর্থাৎ একটা সময়ে 3 মিনিট করে আজান, সেটাতে যদি কারোর আপত্তি থাকে, কষ্ট হয়, যন্ত্রণা হয়, আসলে এটা হচ্ছে তাদের সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট হওয়ার যন্ত্রণা থেকেই তারা এইসব কথা বলছে, এসব কাজ করছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো গাইডলাইন কি আছে? তারা তো বলেছিল যে 65 ডেসিবেল এরকম একটা মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। অবশ্যই আজকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা আদালত বা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট যদি যে ডেসিবেল, এই ডেসিবেলের মধ্যে শব্দসীমা থাকতে হবে। সেটা মসজিদ, মন্দির, গির্জা, সভা সমিতি, রাজনৈতিক দল প্রত্যেকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সেটা যদি না হয়ে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানে সেখানে প্রার্থনার স্থানে যদি সেটাকে প্রয়োগ করা হয়, সেটা আইন বিরোধী, সেটা সংবিধান বিরোধী, সেটা সাম্প্রদায়িকতা এবং সেটা পক্ষপাতদুষ্ট আচরণ বলেই গ্রাহ্য হবে।